প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। আমরা আল্লাহর রহমতে ভালো আছি। আজকের অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত। শুরুতে মহান আল্লাহর কাছে দোয়া করতেছি এই কোভিড-19 মহামারীতে মধ্যেও যে আমরা সবাই সুস্থ আছি, এই জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব, আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হলো ক্লাস 8 সাবজেক্ট ইংলিশ সেকেন্ড পেপার, টপিক বয়েজ। আমরা আজকে বয়েজ নিয়ে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, বয়েজ সম্পর্কে আমাদের অনেক টেনশন, অনেক চিন্তা, কিভাবে এটা অনেক কঠিন মনে করে। আজকে আমরা চেষ্টা করব এটাকে এমনভাবে উপস্থাপন করার জন্য যেন এটা আমরা সহজে বুঝতে পারি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা জানি প্রথমে আমি যে বিষয়টি নিয়ে বলবো, বয়েজ। বয়েজ কি? হোয়াট ইজ বয়েজ? বয়েজটা কি? আমি এই বিষয়টা তোমাদেরকে বোঝানোর জন্য প্রথমে আমি একটি উদাহরণ লিখবো, তারপর আমরা এই উদাহরণ থেকে আমাদের এই বয়েজ সম্পর্কে কনসেপ্টটা ক্লিয়ার করব ইনশাআল্লাহ। যেমন আমরা একটা বাক্য লিখলাম, আই লাইক। আমরা একটা বাক্য লিখব, I like cricket very much. I like cricket very much. তোমরা নিচে দেখতেছো আমি একটা এখানে বাক্য লিখলাম, I like cricket very much. আমরা যদি এই বাক্যের দিকে তাকাই, এখানে প্রথম বাক্যে ভার্ব দ্বারা সূচিত কাজটি, ভার্ব দ্বারা সূচিত কাজটি সাবজেক্ট নিজে করতেছে, I like cricket very much। এখানে দেখো ভার্ব দ্বারা সূচিত যে কাজটি এখানে সাবজেক্ট অর্থাৎ আই নিজে করতেছে। এর দ্বারা বোঝা যাচ্ছে এখানে আইটা সক্রিয়। আর যেখানে ভার্বের এই কাজটা যখন সক্রিয়ভাবে সাবজেক্ট করবে তখন সেটা হবে অ্যাক্টিভ ভয়েস। এরপর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এটাকে এখন আরো একটা উদাহরণের মাধ্যমে আমরা আমাদের ধারণাটাকে স্পষ্ট করব, কোনটা অ্যাক্টিভ কোনটা প্যাসিভ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা দেখতেছো আমি আরো একটি বাক্য এখানে লিখলাম, ক্রিকেট ইজ লাইকড ভেরি মাচ বাই মি। আমরা প্রথম বাক্যে দেখলাম বাক্যের যে ভার্বটি, ভার্বের কাজটা সক্রিয়ভাবে এখানে সাবজেক্ট করার কারণে সেটা হয়ে গেছে, এখানে সাবজেক্ট সক্রিয় থাকার কারণে আমরা এটাকে অ্যাক্টিভ ভয়েস ধরলাম। আমরা নিচের বাক্যের দিকে যদি লক্ষ্য করি, এখানে আমরা বলছি ক্রিকেট ইজ লাইকড ভেরি মাচ বাই মি। আমরা দেখতেছি দ্বিতীয় বাক্যে সাবজেক্ট নিজে সক্রিয়ভাবে কাজটি করে নাই, তাকে সেই কাজটি গ্রহণ করে নিয়েছে। এখানে আমরা যেটা দেখতেছি সাবজেক্ট নিজে না করে কাজটি গ্রহণ করেছে, তাই এই জন্য এখানে সাবজেক্ট ইনঅ্যাক্টিভ। এই জন্য এটা হচ্ছে যায় আমরা এটাকে ধরতে পারি প্যাসিভ ভয়েস। তাহলে এর দ্বারা কি বোঝাচ্ছে? এর দ্বারা বোঝাচ্ছে কোন বাক্যের সাবজেক্ট যদি সক্রিয় না নিষ্ক্রিয় বোঝানোর জন্য ভার্বের যে ফর্ম ব্যবহৃত হয় তাকে ভয়েস বলে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা ভয়েসের সংজ্ঞাটা বুঝলাম। এখন আমরা দেখব হাউ ডু আই চেঞ্জ from voice from active to passive. We know that voice are two kinds. আমরা জানি ভয়েস হচ্ছে দুই প্রকার। এখন আমরা সেই বিষয়ে দেখব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা কি বললাম? ভয়েসের সংজ্ঞাটা আমরা জানলাম। এখন আমরা জেনে নিব ভয়েস কত প্রকার ও কি কি। আমরা জানি ভয়েস দুই প্রকার। Number 1, active voice. Number 2, passive voice. তাহলে আমরা এখন দেখতে পেলাম
ভয়েস হচ্ছে দুই প্রকার, অ্যাক্টিভ ভয়েস আর হচ্ছে প্যাসিভ ভয়েস। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এতক্ষণ পর্যন্ত জেনে নিলাম ভয়েস কাকে বলে, এরপরে ভয়েস কি, এরপর আমরা জানলাম হাউ মেনি কাইন্ডস অফ দ্য ভয়েস, ভয়েস কত প্রকার, আমরা জানলাম ভয়েস দুই প্রকার, একটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েস আর একটা হচ্ছে প্যাসিভ ভয়েস। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা জানবো কিভাবে আমরা অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ ভয়েসে পরিবর্তন করব, কিভাবে আমরা অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ ভয়েসে চেঞ্জ করব। ইতিমধ্যে আমরা জেনেছি অ্যাক্টিভ ভয়েস কি আর প্যাসিভ ভয়েস কি। যখন আমরা বাক্যের মধ্যে, আমি আবার বলতেছি, যখন আমরা বাক্যের মধ্যে দেখব ভার্বের কাজ সাবজেক্ট সক্রিয়ভাবে করতেছে তখন সেটা অ্যাক্টিভ ভয়েস হবে, আর যখন দেখব ভার্বের কাজটি সাবজেক্টকে গ্রহণ করতে হয়েছে, সেখানে সাবজেক্ট নিষ্ক্রিয়, তাকে দিয়ে কাজটা করানো হয়েছে অথবা সেই কাজটি গ্রহণ করেছে, তখন সেটা হবে প্যাসিভ ভয়েস। আসো আমরা অ্যাক্টিভ ভয়েসকে কিভাবে প্যাসিভ ভয়েসে পরিবর্তন করব আমরা উদাহরণের মাধ্যমে জেনে নিব। তোমরা দেখতে পাচ্ছ আমি একটি ছোট্ট বাক্য লিখেছি, আই ইট রাইস। হ্যাঁ, তার আগে আমি তোমাদেরকে বলবো অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ ভয়েস করার জন্য আমাদের যে বিষয়গুলো প্রথমে জানা দরকার, আমাদেরকে কিছু নিয়ম জানতে হবে কিভাবে আমরা অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ ভয়েসে পরিবর্তন করব। এই সম্পর্কে জানার জন্য আমাদেরকে টেন্স সম্পর্কে জানতে হবে, আমাদেরকে এই অক্সিলারি ভার্ব সম্পর্কে জানতে হবে। যখন আমরা টেন্স, অক্সিলারি ভার্ব এই সম্পর্কে একটু জানতে পারবো, তাহলে আমরা সহজভাবে এই ভয়েসটাকে পরিবর্তন করতে পারবো। এরপর আমি একটি উদাহরণ দিয়ে আগে আমাদেরকে প্রথম আমরা নিয়মাবলী এই উদাহরণের মধ্যে আমরা একটু দেখাবো, পরে আমরা অক্সিলারি ভার্ব কিভাবে ব্যবহার করব, আমরা কিভাবে টেন্স চিনব সেই বিষয়ে আমি আলোচনা করব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখানে লিখেছি আই ইট রাইস। আমরা যদি এটাকে প্যাসিভ করি তাহলে আমরা জানি অ্যাক্টিভ ভয়েসের যে প্রথম যে নিয়মগুলো, সেখানে হচ্ছে আমরা দেখছি অ্যাক্টিভ ভয়েসের মধ্যে আমরা এখানে তিনটা পার্ট আছে। এক নম্বর হচ্ছে এটা হচ্ছে সাবজেক্ট, যেমন এটা হচ্ছে ভার্ব, যেমন এটা হচ্ছে অবজেক্ট। আচ্ছা, তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, আমরা যদি দেখি এটা যদি টেন্স হিসেবে চিন্তা করি, আই ইট রাইস, এটা কোন ধরনের টেন্স? এটা হচ্ছে একটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আমরা জানি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স যদি অ্যাক্টিভ ভয়েস হয়, যখন আমরা এটাকে প্যাসিভ ভয়েস করব, প্রথমে আমরা দেখব অ্যাক্টিভ ভয়েসের যে সাবজেক্টটি এখানে আমরা দেখছি দিছি রাইস, এই আমরা জানি অ্যাক্টিভ ভয়েসের যে অবজেক্টটা আছে রাইস, এই রাইসটাকে আমরা এখন প্যাসিভ ভয়েসের সাবজেক্ট হিসেবে নিয়ে আসব। তাহলে আমরা রাইসটাকে এখন সাবজেক্ট হিসেবে নিয়ে আসলাম রাইস। এরপরে আমাদেরকে দ্বিতীয় নম্বর রুলস যেটা বলতেছে, এই রাইস যে সাবজেক্টটি আমরা অবজেক্টটাকে সাবজেক্ট বানিয়েছি, এই সাবজেক্ট অনুসারে আমাদেরকে একটি অক্সিলারি ভার্ব নিতে হবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা জানো যেহেতু এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, সেহেতু আমরা আজকে এখানে প্যাসিভ করার সময় আমরা প্যাসিভ ভয়েসে অক্সিলারি ভার্ব হিসেবে এখানে আমরা নিতে পারি এম, ইজ, আর। এখন আমরা দেখব এখানে তিনটি অক্সিলারি ভার্বের মধ্যে আমরা কোনটি নিব। আমরা জানি রাইস এটা হচ্ছে একটি থার্ড পারসন সিঙ্গুলার, এটা একটি সিঙ্গুলার নাম্বার। আমরা জানি সিঙ্গুলার নাম্বারের সাথে সবসময় ভার্ব ইজ ব্যবহার হয়, তাহলে আমরা রাইসের সাথে অক্সিলারি ভার্ব হিসেবে ইজ নিতে পারি। তাহলে আমরা প্রথম রুলস বলছি কি, এখানে যে অবজেক্টটি আছে আমরা এটাকে সাবজেক্ট বানিয়ে নিলাম। দুই নম্বর রুলস বলছি কি, এই সাবজেক্ট অনুসারে যেহেতু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, সাবজেক্ট অনুসারে আমরা অক্সিলারি ভার্ব ইজ নিয়ে নিলাম। এরপরে আমরা তিন নম্বর রুল যেটা সেটা ফলো করব, সেটা হচ্ছে আমাদের যে এখানে মূল ভার্বটি আছে, ভার্বের প্রেজেন্ট ফর্ম, এই ভার্বটাকে আমরা ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্মে পরিবর্তন করব। তোমরা জানো ভার্বের তিনটা ফর্ম আছে, প্রেজেন্ট ফর্ম, ফার্স্ট পার্টিসিপল ফর্ম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখন যে ফর্মটা নিয়ে আলোচনা করতেছি এটা হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম। আমরা এখন যেহেতু এটাকে প্যাসিভ ভয়েস করব, আমরা জানি তিন নাম্বার রুলস বলতেছে যে ভার্বটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স অ্যাক্টিভ ভয়েসের যে ভার্বটি আছে এই ভার্বটাকে আমরা ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্মে পরিবর্তন করব।
তোমরা সবাই জানো নিশ্চয় এই ভার্ব এটা এই যে এখানে যে ভার্বটা আছে ইট, এই ভার্বের প্রেজেন্ট ফার্স্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে যেমন ইটেন। আমরা পড়েছি ইট, এইট, ইটেন। তাহলে আমরা এখন আমাদের সূত্র অনুসারে যেহেতু এটা ফার্স্ট পার্টিসিপল ফর্ম বসাতে হবে, তাই আমরা এখানে ইটেন শব্দটা বসাইলাম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমরা তিনটা নিয়ম শেষ করলাম। একটা হলো সাবজেক্টকে আমরা প্যাসিভ ভয়েসের, অবজেক্টকে আমরা প্যাসিভ ভয়েসের সাবজেক্ট বানালাম, সাব অনুসারে অক্সিলারি ভার্ব বসালাম। এরপর আমরা 3 নাম্বার রুলস দিলাম, ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম ইটেন বসালাম। এরপর আমাদেরকে যে কাজটা করতে হবে, আমাদেরকে এখানে একটা প্রিপজিশন যোগ করতে হবে, প্রিপজিশন ভাই। এরপর আমরা যে কাজটি করব, আমাদের যে অ্যাক্টিভ ভয়েসের যে সাবজেক্টটি আছে, আমরা জানি এখন এই সাবজেক্টটিকে প্যাসিভ ভয়েসের আমরা অবজেক্ট হিসেবে নিয়ে যাব। তাহলে আমরা জানি আই হচ্ছে যায় সাবজেক্টিভ ফর্ম, আর আই এর অবজেক্টিভ ফর্ম হচ্ছে মি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে দেখো আমরা এখানে কয়েকটা রুলস এর নিয়মে আমরা আজকে অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েসের নিয়মটা আমরা দেখলাম। যেমন আমি আবার বলতেছি, আমরা অ্যাক্টিভ ভয়েসকে কিভাবে প্যাসিভ করব। প্রথমে আমরা অ্যাক্টিভ ভয়েসের অবজেক্টকে আমরা প্যাসিভ ভয়েসের সাবজেক্ট হিসেবে নিয়ে আসব। ওই সাবজেক্ট এবং টেন্স অনুসারে আমরা সেখানে অক্সিলারি ভার্ব ব্যবহার করব। 3 নাম্বার রুলস হচ্ছে মূল যে ভার্বটি থাকবে সেই ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্মটি ব্যবহার করব। তারপরে আমরা প্রিপজিশন বাই বসাবো। এরপরে আমরা অ্যাক্টিভ ভয়েসের যে সাবজেক্টটি আছে, সাবজেক্টটিকে আমরা অবজেক্ট হিসেবে আমরা এখানে নিয়ে আসব। তাহলে এখন এটা ছিল দেখো আই ইট রাইস, এখানে ভার্বের কাজ সাবজেক্ট নিজে সক্রিয়ভাবে করেছে, এইজন্য এটা অ্যাক্টিভ ভয়েস। এরপর আমরা দেখতেছি এটাকে আমরা প্যাসিভ করলাম, রাইস ইজ ইটেন বাই মি। এখানে আমরা দেখতেছি যে এখানে যে ইটেন খাওয়ার কাজটি সাবজেক্ট নিজে সক্রিয়ভাবে করা নয়, তাকে গ্রহণ করতে হয়েছিল বা তাকে দিয়ে করা খাওয়ার কাজটি করা হয়েছিল, এইজন্য সে এখানে নিষ্ক্রিয়, এইজন্য এটা হচ্ছে একটি প্যাসিভ ভয়েস। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখন জেনে নিলাম কিভাবে অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ ভয়েস করতে হবে। আর অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ ভয়েস করার জন্য আমাদেরকে যে নিয়মগুলো জানা দরকার আমরা এই উদাহরণের মাধ্যমে জেনে নিলাম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখন দেখব কিভাবে আমরা ভার্বের পরিবর্তন করব, কিভাবে আমরা প্যাসিভ ভয়েসে অক্সিলারি ভার্বের পরিবর্তনগুলো নিয়ে আসব। তোমরা নিশ্চয় আমরা আগের ক্লাসে টেন্স নিয়ে আলোচনা করছিলাম, যেমন টেন্স এর বিষয়গুলো আমরা আগে আলোচনা করছিলাম। যেমন প্রেজেন্ট টেন্স প্রথমত 3 প্রকার, প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স। আমরা আবার জানি প্রেজেন্ট টেন্সকে আবার 4 ভাগে ভাগ করা হলো, প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এইভাবে ফার্স্ট টেন্সকে 4 ভাগে ভাগ করা হলো এবং ফিউচার টেন্সকে এবার 4 ভাগে ভাগ করা হলো। তাই আমরা এই ভয়েসের রুলসগুলোকে যখন আমরা পরিবর্তন করব, তখন প্রেজেন্ট আমাদেরকে টেন্সগুলোর দিকে ফলো রাখতে হবে। কিভাবে আমরা সেটা করব, আমি এখন সেই বিষয়ে একটু আলোচনা করব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখন দেখব কিভাবে আমরা এই অক্সিলারি ভার্বগুলো ব্যবহার করব। আমরা অক্সিলারি ভার্বের ব্যবহারগুলো এখন দেখব। যেমন আমি এখানে লিখলাম অ্যাক্টিভ ভয়েস আর হচ্ছে প্যাসিভ ভয়েস। আমরা জানি অ্যাক্টিভ ভয়েসটি যদি, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমি আবার বলতেছি কিভাবে আমরা অক্সিলারি ভার্বগুলো ব্যবহার করব। আমরা দেখি অ্যাক্টিভ ভয়েস আর হচ্ছে প্যাসিভ ভয়েস। যদি অ্যাক্টিভ ভয়েসের বাক্যটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়, তোমরা দেখতেছো যদি অ্যাক্টিভ ভয়েসটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়, আমি আবার বলতেছি
আমরা কিভাবে অক্সিলারি ভার্বের ব্যবহার করব। অ্যাক্টিভ ভয়েসকে যখন আমরা প্যাসিভ ভয়েস করব, আমরা জানি প্যাসিভ ভয়েসের অবজেক্টকে যখন আমরা সাবজেক্ট হিসেবে গ্রহণ করব, ওই সাবজেক্টের সাথে আমরা অক্সিলারি ভার্ব কিভাবে ব্যবহার করব আমি সেই বিষয়ে আলোচনা করতেছি। যদি অ্যাক্টিভ ভয়েসটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়, তাহলে প্যাসিভ ভয়েসে আমরা যে সাবজেক্টটি পাবো ওই সাবজেক্টটির সাথে আমরা সাবজেক্ট অনুসারে অক্সিলারি ভার্ব am is are বসাবো। তাহলে 2 নাম্বার হচ্ছে যায় যদি অ্যাক্টিভ ভয়েসটি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়, এবার দেখো আমরা বলছি যে অ্যাক্টিভ ভয়েসের বাক্যটি যদি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয় তাহলে আমরা কিভাবে অক্সিলারি ব্যবহার করব। তখন আমরা যখন সেটাকে প্যাসিভ ভয়েস করব তখন সেখানে অ্যাক্টিভ ভয়েসের যে অবজেক্টিভ প্যাসিভ ভয়েসের সাবজেক্ট হবে ওই সাবজেক্ট অনুসারে আমরা সেখানে পারসন এবং এই নাম্বার অনুসারে am being is being অথবা are being বসাবো। আসো আমরা এখন প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের এই বিষয়টি আমরা একটি উদাহরণের মাধ্যমে জেনে নিব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দেখো আমি এখানে একটি বাক্য লিখেছি হি ইজ রাইটিং এ লেটার। এখানে এই বাক্যটি আমরা যদি বলি এটা কোন টেন্স, এটা একটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এরপর যদি আমরা বলি এটা কোন ধরনের ভয়েস, এটা হচ্ছে একটি অ্যাক্টিভ ভয়েস, কারণ এখানে ভার্বের কাজটি সাবজেক্ট নিজে সরাসরি করতেছে, নিজে সক্রিয়, এইজন্য এটা একটি অ্যাক্টিভ ভয়েস। তাহলে ভয়েসের দিক থেকে এটা একটা অ্যাক্টিভ ভয়েস, টেন্সের দিক থেকে এটা একটি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে আমরা এটাকে কিভাবে প্যাসিভ করব, আমরা আবার আগের মতো আমরা চিন্তা করব। প্রথমে আমরা যে আমরা রুলসগুলোর কথা বলেছিলাম সেই রুলস অনুসারে আমরা এখন করতে থাকব। এখানে এই লেটার, এখানে আমরা আবার দেখেছি ঠিক আছে, এখানে সাবজেক্ট, মূল ভার্ব হচ্ছে যে রাইট, আর এখানে এই লেটার হচ্ছে অবজেক্ট। আগের নিয়মের মতো আমরা এই লেটার, এই যে অবজেক্টটা আছে আমরা অবজেক্টটাকে এখানে কি করব, সাবজেক্ট হিসেবে নিয়ে আসব। তাহলে আমরা প্রথমে নিয়ে আসলাম এই লেটার। শিক্ষার্থী বন্ধুরা, আমরা অবজেক্টটাকে সাবজেক্ট হিসেবে নিয়ে প্রথম রুলস আমাদের কাজ শেষ। আমরা দ্বিতীয় রুলস বলছি কি, এই লেটার অর্থাৎ অবজেক্টকে যে আমরা সাবজেক্ট বানিয়েছি এই সাবজেক্ট অনুসারে আমাদেরকে অক্সিলারি ভার্ব ব্যবহার করতে হবে। আমরা এখানে কোন অক্সিলারি ভার্ব ব্যবহার করব, আমরা এখানে দেখতেছি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স যদি হয় আমরা অক্সিলারি ভার্ব হিসেবে am being is being অথবা are being এর যে কোনো একটি নিব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই লেটার আমরা জানি এটাও একটি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই জন্য আমরা প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা সবাই জেনেছো আমরা পারসন সম্পর্কে নাম্বার সম্পর্কে আলোচনা করেছি। তাই এই লেটার এটা একটা সিঙ্গুলার নাম্বার, পারসনের দিক থেকে এটা থার্ড পারসন। তাহলে এটার সাথে আমরা জানি এখানে তাহলে কোনটা বসবে, আমরা জানি is being বসবে, is being। তাহলে এই লেটার, তাহলে দেখো প্রথম আমরা যে বাক্যটা করেছিলাম সেখানে আমাদের প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স যদি হয় am is are যে কোনো একটি সাবজেক্ট অনুসারে নিতে হবে। সেখানে আমরা নিয়েছিলাম শুধু এখানে তিনটা যে কোনো একটি, তোমরা নিচে দেখেছো। এখানে আমরা বলছি যদি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয় তাহলে এখানে আমরা am being is being অথবা are being যে কোনো একটি নিব। তাহলে আমরা দ্বিতীয় রুলস সাবজেক্ট অনুসারে অক্সিলারি ভার্ব আমরা নিয়েছি is being। এরপরে আমাদেরকে তৃতীয় রুলস আমাদের পরিবর্তন হবে না, যেভাবে আমরা বলছি সেভাবে ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম হবে। আমরা জানি এখানে ভার্ব হচ্ছে রাইট, রাইটের আমরা ফার্স্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে যে রিটেন, রাইট রুট রিটেন। তাহলে আমরা তৃতীয় রুলস অনুসারে এখানে লিখতে পারি রিটেন।
এরপর আমরা এর পরবর্তীটা যে রোজটি আমরা আলোচনা করছি প্রিপজিশন ভাই এখানে বসবে। তারপরে আমাদের এই অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট, আমরা সাবজেক্টটাকে কি করব এখন প্যাসিভ ভয়েসের অবজেক্ট হিসেবে নিয়ে যাব। আমরা এখানে হি আছে, আমরা জানি হি অবজেক্ট হচ্ছে হিম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে এখন দেখো আমরা আমাদের রুলস অনুসারে করলাম। প্রথম রুলস আমাদের ছিল আমরা অবজেক্টকে সাবজেক্ট বানিয়েছি, সাবজেক্ট অনুসারে আমরা ইজ বিং নিয়েছি। কেন? আমরা বলছি প্রেজেন্ট কন্টিনিউয়াস যদি হয় অ্যাক্টিভ ভয়েসটি, তাহলে সেখানে প্যাসিভ ভয়েসে আমরা ইজ বিং, এম বিং, ইজ বিং অথবা আর বিং এর যে কোনো একটি নিব সাবজেক্ট অনুসারে। তাই আমরা সাবজেক্ট অনুসারে ইজ বিং নিয়েছি। 3 নম্বর রুলস আমাদের ঠিক বরাবরই ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম বসাইছি। এরপরে রুলস আমরা বলছি প্রিপজিশন বাই হবে। এরপর আমরা বললাম যে অ্যাক্টিভ ভয়েসের যে সাবজেক্টটি থাকবে সেটি প্যাসিভ ভয়েসের অবজেক্ট আমরা অবজেক্ট করলাম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে বোঝা যাচ্ছে যে এখানে অ্যাক্টিভ ভয়েস থেকে আমরা যে প্যাসিভ ভয়েস করলাম, প্রথমে আমরা দেখলাম যে রাইটিং এর কাজটা সাবজেক্ট নিজে সক্রিয়ভাবে করছে, জন্য এটা অ্যাক্টিভ ভয়েস। আমরা নিচে দেখছি রাইটিং এর কাজটা সাবজেক্টকে দিয়ে করানো হয়েছে, সাবজেক্ট কাজটিকে গ্রহণ করে নিয়েছে, সে নিজে এটাকে গ্রহণ করেছে, এই জন্য সে এখানে নিষ্ক্রিয়, তাই এটা হচ্ছে একটি প্যাসিভ ভয়েস। তাহলে আমরা আজকে এখানে কনসেপ্ট ক্লিয়ার করার জন্য চেষ্টা করেছি কিভাবে টেন্সের পরিবর্তন করব, কিভাবে ভার্ব পরিবর্তন করে আমরা একটি অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ ভয়েসে পরিবর্তন করব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করলাম, অ্যাক্টিভ ভয়েসকে কিভাবে আমরা প্যাসিভ ভয়েস করব, অ্যাক্টিভ ভয়েসটা কি, অ্যাক্টিভ ভয়েসটা আমরা কিভাবে জানবো এটা অ্যাক্টিভ ভয়েস, আর এটাকে যখন আমরা প্যাসিভ করব আমরা কোন নিয়মগুলো অনুসরণ করব, আমরা সেই বিষয়ে আলোচনা করলাম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এর পরবর্তী বিষয়ে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব, আমরা টেন্স অনুসারে আমরা অ্যাক্টিভ ভয়েস প্যাসিভ ভয়েস করার সময় কোন কোন বিষয়গুলোর দিকে আমাদের লক্ষ্য রাখতে হবে, আমরা সেই বিষয়গুলো ইনশাআল্লাহ আগামী ক্লাসে তোমাদের সাথে আলোচনা করব ইনশাআল্লাহ। সেই পর্যন্ত তোমরা সুস্থ থাকো, ভালো থাকো। সবাইকে এই অনলাইন ক্লাসের আবারও এই ক্লাসগুলো মনোযোগ দিয়ে দেখার জন্য অনুরোধ জানিয়ে আজকের মতো আমি আমার ক্লাস শেষ করলাম। সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ, সবাইকে ধন্যবাদ।